ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তার আগে একটু খেয়ে নিই, আর একটা টাইম হয়ে গেছে, কাজ বাজ করে নিয়েছি। আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আসছি। সুন্দর সুন্দর গাছ লাগিয়েছি আমি, কালকে লাগিয়েছি। গাছ লাগালে আমার মন যতই খারাপ থাকুক না কেন ভালো হয়ে যায়। অ্যাকচুয়ালি 2024-এর শেষটা আমার মোটেও ভালো কাটেনি। এই দেখো, এই দুটো ফুল গাছ লাগিয়েছি, মানে চারটে, দুটো দুটো করে একসঙ্গে লাগিয়েছি। এই একটা লাগিয়েছি, নাম আমাকে জিজ্ঞাসা করো নাই, বলতে পারবো না। ওই যে একটা লাগিয়েছি, এটা এটা হচ্ছে পাতাবাহার, এরকমই বললো, আমি সঠিক জানি না। এই একটা গাছ লাগিয়েছি, জাস্ট লাগিয়েছি তো, সেজন্য এরকম নেতানো পাড়া হয়ে আছে। মনে হয় ধরে যাবে গাছটা। আমার এরকম ফ্রুট খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। বড্ড হ্যাংলা আমি ফ্রুট খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার যদি রান্না করবো, চিকেন করবো, তোমার সাথেও শেয়ার করবো, চাপ নেই। চলো রান্নাটা করে ফেলি। আজকে আমাদের বাড়িতে নিউ ইয়ারের গেস্ট এসছে, আমার দিদা। দিদা, তুমি আমার ব্লগে আসবে। আমার দিদা খুব ভালো ভালো কথা বলতে পারে, তোমাদের সাথে শেয়ার করব। দিদা, তোমার মিষ্টি মিষ্টি বাণীগুলো একটু দিও, ঠিক আছে? আমার শ্বশুর মশাই জমি দিয়েছে, চাষ করেছি, ফুলকপি চাষ করেছি। টাকা লাগেনি হয়েছে, টাকা লাগেনি, ওই জন্য টাকা লাগেনি। বিনোদ রাঠোর মানে খুব সুন্দর গায়ক আর কি, মানে ওই অনেক বয়ে গান গেয়েছে। আজকেই আসবে, আজকেই আসবে। না, 3 তারিখ। না, ভালো কাপড়টা খালি কুচিয়ে নেবেন, কুচিয়ে পরে চলে যাবেন। দাঁতটা কোথায় আছে বলো? দাঁতটা হলে ড্রয়ার থেকে এনে দেবো, তুমি লাগিয়ে নেবে। এই দাঁত লাগিয়েছো? না না, মেলা গেলে তাহলে তো দাঁতটা লাগাতে হবে। পড়েই তো আছে, লাগিয়ে চলে যাও। পরেই তো আছে, দাঁতটা লাগিয়ে। বেশ ভালো গল্প হচ্ছে, রান্না হচ্ছে, বৃষ্টি হচ্ছে আমার মনে হয়। হ্যাঁ, ওর তো বৃষ্টি করতে যাওয়ার কথা ছিল না। এই শুভ, তোর তো বৃষ্টি করতে যাওয়ার কথা ছিল। কেমন গরুগুলো আসবে, একবার শুধু বলবো ওই কিরকম চলে আসবে। আরে বাবরে, আচ্ছা সর, গরুগুলোকে আমি করতে যাচ্ছি, সর। ওই যে ওই বড় চালের চাউকে দিলে না একটা, ওই দিয়ে দিই। দি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার অত কাছে আসতে হবে না, তুমি দাঁড়াও।
চাটছে, কামড়ে দিস না যেন, কামড়ে দিলেই হয়ে গেল, কামড়ে দিলেই হয়ে গেল, শেষ, ফিনিশ হয়ে যাবে আমার হাত। আচ্ছা ওই গরুটার কাছে চ। এ বাবা, প্রণাম করতে কি তখন দেখবি গুটিয়ে দেবে, প্রণাম বেরিয়ে যাবে। না আমরা করেছি এটা। হ্যাঁ আজকে তো হ্যাপি নিউ ইয়ার রে। আজকে যাবো। কোথায় যাবি? ফিস্টি করতে যাবি না? হ্যাঁ যাবি তো? হ্যাঁ। কোথায় যাবি? কই টুম্পাদি তো বললো না কিছু। কোথায় যাবো তাহলে? কোথায় ফিস্টি করতাম? কর, যেখানে মাঠেও হবে এখানেও হবে ফিস্টি। ওই তো তোর বান্ধবীদেরকে বল, দিদি বান্ধবীকে বল, যা ফিস্টি করবি বল। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার সারাদিনের মধ্যে সব থেকে পছন্দের কাজ কোনটা, আমি তাহলে বলবো এই গরুগুলোকে খাবার দিতে যাওয়া। সিরিয়াসলি আমার ভীষণ ভালো লাগে। আমি ভালোভাবে ফুটেজটা নিতে পারিনি কারণ আমার এক হাতে খাবার ছিল আর এক হাতে ফোন ছিল। তার মধ্যে বাচ্চাগুলো তো তোমরা দেখলেই যে আমাকে কিভাবে ঘিরে ধরেছিল। আমি যখনই ওখানে যাই তখনই ওরা ওইভাবেই ছুটে চলে আসে। আমার একটা স্ট্যান্ড ছিল ব্লগের জন্য, তো সেই স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার ফলে কিন্তু আমার ব্লগ করতে এত অসুবিধা হচ্ছে কি বলবো, মানে ফুটেজ নিতে ভীষণই প্রবলেম হচ্ছে। নিউ ইয়ারের দিন আমার ব্লগ করতে এত অসুবিধা হয়েছে কি বলবো, কারণ নিউ ইয়ারের দিন সবাই ফিস্ট করতে যাচ্ছে আর এত বক্স বাজিয়ে যাচ্ছে। তো আমি সেইভাবে যে কথা বলছি সেগুলোকে আমি রেকর্ডই করতে পারছি না, কারণ কপিরাইট ক্লেম করবে। কি আজে বাজে আমি কাজ করি, নিজেই মনে মনে ভাবি যে এরকম আমি আজে বাজে কাজ করি। করে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে না, মানে আমার বাবা মা মানে সবাই, মানে আমার ভাই বাদ দিয়ে অ্যাকচুয়ালি মানে খুব একটা ওই ক্যামেরা পার্সন মানুষজন না। মানে আমার বাবা তো খাওয়ার সময় বিশেষ করে ক্যামেরা অন করলে না প্রচণ্ড রেগে যায়, ফোন দেখতে দেয় না, ফোন ধরতেও দেয় না। যে কোনো আর্জেন্ট ফোন এসছে মানে নিজেও ফোন ধরবে না, আমাদেরকেও কাউকে ফোন ধরতে দেবে না। আমি তাও ধরে নিই কিন্তু ধরতে দেয় না আমাদেরকে, সেজন্য আর রেকর্ড করা মানে হলো না। তোমরা হয়তো দেখেছো বেশিরভাগ ক্ষেত্রেই আমি যতবারই ব্লগ করি না কেন আমি খাওয়ার সময় অন্তত ভিডিও অন করি না। আজকে একটা মজার ঘটনা কি, পাশের বাড়ি এক দিদি আছে, তার বাচ্চাটা এই নতুন সিজন স্টার্ট হয়েছে, বইপত্র দিয়েছে নতুন, আমাকে বলছে তুই একটু মলাট করে দিবি। আমি বলছি হ্যাঁ দাঁড়া, দেবো না, মলাট করে দেবো। ছোটোবেলায় আমি নিজের মলাটটা নিজেই করতাম, খুব ভালো লাগতো আমার মলাট, নিজের মলাট নিজে করতে। মানে সেই ছোটোবেলাকার ফিলটা আমি পাচ্ছি আবার। দুপুরবেলা বসে বসে মলাট দেওয়া, ছাদে বসে নতুন খাতা বইয়ের একটা আলাদাই সেন্ট না, আমার এই সেন্টটা দারুণ লাগে। এমনিতে আমি ছোটবেলা থেকে পড়াশোনায় একবারে ঢ্যাঁড়স ছিলাম। আর আমার খাতা বই ছিল খুব যত্নের। শীতের দুপুর খাওয়া দাওয়ার পর রোদ পোহাবো না, এটা কি কখনো হতে পারে? তো যাই হোক, খাওয়া দাওয়ার পর একটু রোদ পোহালাম, তার মধ্যে বসে বসে কয়েকটা বই মলাট দিলাম। তারপরে উঠে যে জামা কাপড়গুলো শুকোচ্ছিল সেগুলোকে সব তুললাম, সব গোছালাম। এই করতে করতে বাজলো 3:30। তারপরে গেলাম একটু শুতে। ছোটোবেলায় সেই মায়েরা বলতো এই ঘুমিয়ে পড়, না হলে কিন্তু মেলা দেখতে নিয়ে যাবো না, সেই কনসেপ্টে ঘুমিয়ে পড়লাম। ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। এবার যাবো মেলা, আজকে নিউ ইয়ার, মেলা যেতেই হবে। আজকে যদি মেলা না যাই আমার জীবন স্পয়েল হয়ে যাবে। মানে সিরিয়াসলি আমি নিউ ইয়ারে কিচ্ছু করিনি, আমি
তো আজকে যাব, একটু পিঠে খাবো, আর দেখি কী কী খাওয়া যায়। আর কিছু করবো না, মানে কিছু কেনাকাটা কিছু করবো না। একদিন গিয়েছিলাম, কেনাকাটা করেছি, তো সেগুলো তোমাদের সাথে আজকেই শেয়ার করব। আর যদি কিছু পছন্দ হয় সেটাও কিনবো, তবে হ্যাঁ অবশ্যই শেয়ার করব। তো চলো, দেখা হচ্ছে মেলাতে। তোমরা আগের ফুটেজে দেখতেই পেলে আমি যখন তোমাদের সাথে হাই হ্যালো করছিলাম তখন মানে কী হারে মানে আমার মাথাতেই নেই, সারাদিন এরকম ঘুপ 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 আওয়াজ শুনে আমার মাথাতেই নেই যে এরকম আওয়াজটা হচ্ছে, এখন করব না। তো যাই হোক, কিছু করার নেই, ওটা তো হয়ে গেছে, ওটার কিছু করার নেই। আমি জানি আমাকে কপিরাইট করবে বা দেবে, তো ছাড়ো, ওটা বাদ দাও। তারপরে সবাই মিলে গেলাম একটু মেলায়, আমি, মা, মনীষদা। তো গিয়েই প্রথমে ঢুকলাম টেডি বিয়ারের দোকানে। তো টেডি বিয়ারের দোকানে ঢুকে প্রচুর পছন্দ হয়েছিল আমার একটা, যা কি বলে ওইটাকে, শুয়োরের বাচ্চা, মানে শুয়োরের বাচ্চাকে কি বলে ইংলিশে ওটা আমি জানি না। তো যাই হোক, ওইটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু ওটা আমাকে আমার বাবাও নিতে দেয়নি, আমার মাও নিতে দেয়নি, কেউ নিতে দেয়নি। হ্যাঁ, ওটাকে কি বেশ বলে, পিগি এরকমই কিছু একটা বলে। যাই হোক, কী বলে তোমরা আমাকে কমেন্টে জানিও কি বলে, ওটা আমি সিরিয়াসলি জানি না। তোমরা কেউ খারাপ মাইন্ডে নিও না, আমি ওটাকে ওরকমই বলেছি, গোটা মেলা জুড়ে বলেছি আমাকে একটা শুয়োরের বাচ্চা কিনে দে, একটা শুয়োরের বাচ্চা কিনে দে। তারপরে মায়ের সাথে ঢুকেছিলাম ফুলের দোকানে, ওখানে ওয়াসিমও গেছিলো। তো আমি এত ফুল কিনতে ভালোবাসি, আমি এত ফুল কিনেছি, তাও আমার ফুল কেনাতে আমার মন ভরে না। আমি সেই ফুল বলছি এটা ভালো, এটা নেবো, ওটা নেবো, আমাকে ওয়াসিম বললো খবরদার একটাও নিবি না। তো না নিয়েই চলে এলাম, একটু বাচ্চাদের খেলছিল গেমস, তো ওখানে একটু দেখলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, তারপরে এলাম পিঠে খেতে, যেই উদ্দেশ্যে আমার মেলা আসা। হ্যাঁ, তো আমার এই উদ্দেশ্যেই মেলা আসা যে আমি পিঠে খাবো। মানে কি করব, কিছু করার নেই, আমার বাড়িতে কেউ পিঠে করে না, আমার মা কিচ্ছু পারে না, তাহলে আমি কি করব বলো? তো দোকানে গিয়ে আমাকে খেতে হবে। খেলাম অনেকগুলো পিঠে, বেশ ট্রাই করলাম, তবে হ্যাঁ প্রচণ্ড ভিড় থাকার কারণে আমি খুব একটা মানে ভিডিও ফুটেজ নিতে পারিনি। আমার মা আবার খ্যাঁকা করবে যে বাইরে বেরিয়ে তুই এসব করছিস। হ্যাঁ, আমার মায়ের আবার কথাবার্তা, কেন লক্ষ্মী দেখেনি যে পিঠে খাচ্ছিস তুই? লক্ষ্মী কোনোদিনও পিঠে দেখেনি যে তুই ভিডিও করে লোককে দেখাচ্ছিস? মানে সিরিয়াসলি মায়েদের মানে লেভেলটাই আলাদা থাকে, মানে ভাবনা চিন্তার থটটাই আলাদা। যাই হোক, তারপরে ওয়াসিম খুব জোর করছিল আমাকে যে তুই এইটা একটা খেল, এই গেমটা খেল। এখানে অনেক সাবান ছিল, এখানে 5 টাকা, 10 টাকা, 2 টাকা, 12 টাকা, আবার কি এক একটা সাবানের মধ্যে 50 টাকার নোটও জড়ানো ছিল। তো এই যে প্রথম একটা ছুড়লো রড, সেই রডটা পুরো ফলস গেল। সেকেন্ডবারও ওরকম একটা হয়েছিল, এইটা আমি লাস্টবার ট্রাই করলাম, আমি জানতাম হবে না, কারণ আমার এইসবে হয় না, আমার এইসব পছন্দও না। তো তাও একবার ট্রাই করলাম ওর সেই জোড়াজোড়িতে। তারপরে গেছিলাম, ওয়াসিম একটা কাড়া কিনতে গেছিলো, মেলা থেকেই কিনেছি, বাট হ্যাঁ এই কাড়াটা কিন্তু বেশ ভালো, পিতলের কাড়াটা, এইটার না রং উঠবে না। ও একটা পড়েছিল, তো সেটার কালার ফেড হয়ে যাচ্ছিলো, কারণ ওটা সিটি গোল্ড কাইন্ড অফ একটা জিনিস ছিল, কিন্তু ওটাও খুব সুন্দর ছিল, বাট এটা খুব সুন্দর, মানে এটা রং টং উঠবে না, যেহেতু মানে ডেলি ওয়্যারে ইউজ করবে। তারপরে মেলাতে একটু ঘোরার পর আমার কি মাথায় ভূত উঠলো যে আমি এই ড্রাগন যে দোলনাটা আছে, এই দোলনাটাতে আমি উঠবো। অনেকক্ষণ ধরে ওয়াসিমকে ম্যানিপুলেট করছি, চাপ কিচ্ছু হবে না, নর্মাল একটা ব্যাপার, ছোটোবেলায় তুই দোল খেয়েছিস, ওরকম হবে, ওরকম মানে সে কী হারে যে ভ্যান ভেনিয়েছি আমি কি বলবো, মানে কাঁদো অবস্থা, তুই না চাপলে আমি চাপতে পারবো না। তারপরে দেখলাম অঙ্কিতাকে দেখে ওয়াসিমও বলছে হ্যাঁ আমাকে ছেড়ে দেবো, আমি কেঁদে বাঁচি, দিয়ে আমাকে বললো তুই ওর সাথে যা। হ্যাঁ, মানে ও তো তাড়াতাড়ি করে টিকিট কেটে দিতে পারলে বাঁচে, দিয়ে তারপরে আমি উঠলাম। আমি ভেবেছিলাম যে নাগরদোল্লার থেকে এটা মানে ক্যাজুয়াল হবে একটা ব্যাপার, কিন্তু দেখলাম না, এটা মানে মারাত্মক লাগলো আমার। ঠিক আছে, এরপর সেকেন্ড যদি কোনোদিনও সুযোগ হয় আমি আবার এটাতেই চাপবো। এত জোর করছিল না, মানে সিরিয়াসলি আমার ভীষণ মজা হয়েছে, আমি ভীষণ এনজয় করেছি পুরো ব্যাপারটাতে। পুরো ভিডিওটা ওয়াসিম করেনি, হ্যাঁ, কারণ আমার না একটু বেশি হাসাহাসি করলে মানে একটু অক টাইপের হয়, মানে একটুখানি মনে হয় যেন গলায় কিছু জড়িয়ে গেছে, সর্দি এরকম একটা ফিল হয়, মানে এটা আমার ছোটো থেকেই। তো ওয়াসিম ভাবছি কি আমি হয়তো বমি করবো, মানে ও একটু আমাকে নিয়ে কনসার্ন। যাই হোক, তারপরে এইসব চব্য করার পর আমি একটু গেলাম খেতে। ওখানে গিয়েও কনফিউশনের আমার শেষ নেই, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো। তারপর ভাবলাম যে না, রাত তো অনেক হয়েছে, প্রায় বেজে গেছিলো 9:30, তো বললাম কম্বোটাই নিই।
তবে হ্যাঁ, ওদের প্রত্যেকটা খাবার একদম পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিন মেনটেন, অ্যান্ড ভীষণ মানে গরম গরম, মানে ঠান্ডা কোনো খাবার না, মানে অতক্ষণ ধরে ওরা রেখে দিয়েছে খাবারটা, খুব মানে গরম গরমই খাবারটা খেলাম, ভীষণ ভালো লাগলো। আর শীতকালে বাইরে বসে গরম খাবার খাওয়ার একটা আলাদাই মজা। আমরা যেখানে বসে খাচ্ছিলাম ঠিক তার আগের সিটেই একজন না সরি 2জন মহিলা ওখানে খাচ্ছিল, তো 2জন বাচ্চাও ছিল। তার মধ্যে এই বাচ্চাটা এত কিউট, ওকে ওর মা একটা পপকর্নের প্যাকেট ধরে দিয়েছে, সে বারবার আমার কাছে আসছে, বাট আমাকে একটাও পপকর্ন দেয়নি। হ্যাঁ, ও শুধু আসছে, আমাকে লোভ দেখাচ্ছে, চলে যাচ্ছে। আমার সাথে কী যে ভাষায় কথা বলছে, মানে কি বলবো, উর্দু না কি আমি কিচ্ছু বুঝতে পারছি না, বাট ওই দাঁত বার করছে, হাসছে, এরম করছে, চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, বাচ্চাটাকে ভীষণ কিউট দেখতে ছিল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমার ভাই আর শুভ এলো, তো ওদেরকেও আমি ওই খাবারটাই কিনে দিই, তো ওরা শেয়ারে খাচ্ছিল। অ্যাকচুয়ালি কী বলো তো, ওরা এতটাই পরিমাণে বেশি দিয়েছিল, শেয়ার করে খেলেও পেট ভরে যাবে, মানে আমরা যেরকম পরিমাণে খাই। আর আমার ভাই শুভ আর অঙ্কিতা, মানে আমার ভাই এদের দুজনকে এত রাগায় কি বলবো, মানে এদের যত খারাপ ফটো, যত কিছু বাজে নাম সব এদেরকে দেয় আমার ভাই, মানে তবুও মানে এরা দুজন এতই ভালো, মানে আমার ভাইয়ের কোনোদিনও স্বাদ ছাড়ে না। দেখো, ও খাচ্ছে, ওকে কনস্ট্যান্ট উল্টো পাল্টা কথা বলছে। এবার ওখানে তো অনেক মানে গান হচ্ছে, বক্স বাজছে, আমি সেইভাবে কথাগুলো দিতে পারছি না, কারণ সাউন্ড দিলেই তো কপিরাইট ক্লেম এমনিতেও করবে অমনিতেও করবে, আমি তবুও দিচ্ছি না। তো ওকে ওই সব ভিডিও রেকর্ড করছে। এবার সবসময় এরকম করলে বলো না ভালো লাগে কি? খাওয়ার সময় মানুষকে একটু শান্তিতে খেতে দিতে হয়। তখন মনে হয় মেলাতে আমরাই কয়েকজন ছিলাম, যেহেতু আমাদের একদম পাশে বাড়ি, আমাদের কোনো চাপ ছিল না বাড়ি যাওয়ার, কারণ রাস্তা পেরোলেই বাড়ি। এই যে এইখানে মানে ওর যত বাজে বাজে ফটো সমস্ত কিছু ওখানে দেখানো হচ্ছিল। আমার মাথায় দেওয়ার বহু ক্লিপ আছে, এক ঝুড়ি ক্লিপ, কিন্তু তবু আমার এখন কি হয়েছে, মনে হচ্ছে যেন আমি চুলে গার্ডার লাগাবো, মানে বিভিন্ন রকমের গার্ডার আমি লাগাবো, তো সেজন্য গার্ডার কিনে ফেলেছি অনেকগুলো। আর একটা কিনেছি হার, যেটা আমাকে দোকানদারটা বলেছে যে এর নাকি কোনোদিনও রং উঠবে না, 100 টাকা দাম নিয়েছে। আমার খুব ভালো লেগেছে ডিজাইনটা, তাই নিয়েছি। আমি জানি উঠে যাবে সব কিছু, তাও মিথ্যে প্রতিশ্রুতি আমাকে দিয়েছে, আমি সেটা দেখেও কিনে নিয়েছি। তো চলে এসেছি বাড়ি মেলা থেকে ঘুরে, আর মেলাতে আজকে প্রচণ্ড এনজয় করেছি, কারণ সবাই ছিল, মাম্মা, পাপা, মনীষদা সবাই ছিল, তো খুব 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 মজা হয়েছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আজকে আমি দোলনায় চেপেছিলাম, খুব মজা হয়েছে। পুরো ভিডিও তো ওয়াচিং করেনি, লাস্টের দিকে আমার মানে এমন হচ্ছিল না, কি বলবো, মনে হচ্ছে না বমি হয়ে যাবে, এত কাশি হচ্ছে, কিন্তু তবুও বেশ মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে। আর তারপরে খেতে গেছিলাম ওই কিচেন 26-এ, বেশ ভালো ছিল ওদের কম্বোটা। আমরা নিয়েছিলাম পোলাও আর চিকেন কষা, খুব সুন্দর ছিল, ভীষণ টেস্টি ছিল। আর ওরকমই আরেকটা কম্বো আছে 99-এ, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, ওটাও বেশ সুন্দর, তোমরা ট্রাই করতে পারো। আর হচ্ছে না, আর কিছু নয়, যেগুলো আমি কিনেছি সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই।